অভাব নাই। আপনার বেড়াগিরি এমন পাওয়ার, এলাকাতে মুরব্বীকেও চোখে লাগে না, কে আসবি আয় আমার কাছে, আছে না আছে না? এজন্য আশেক বলে তোর শিশুর পরে যৌবন আইলো, কত জনে ফল পাইলো, কেহু নাহি পারে তোমার সনে। ওরে 40 বছর হইলে পার, কল কবজায় ধরিবে জঙ্কার। 40 বছর হইলে পার, কল কবজায় ধরিবে জঙ্কার। জম ঘুরিবে পিছনে পিছনে, বলেন আজরাইল যাবে পিছনে পিছনে নিরঞ্জনে। দিবে তোড়ে দোজকের আগুনে, বলেন দিবে তোড়ে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোড়ে। হায় হায় বয়স যখন হবে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি। মুরব্বী হইলে লাঠি হাতে নেয় কি নেয় না? আশেক বলে বয়স যখন হবে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি। কিছু কিছু কম শুনবি তুই কানে, হায় রে কিছু কিছু কম শুনবি তুই কানে। ওরে বল কমিবে হাতে পায়, পেশারে মাথা ঘুরায়। বল কমিবে হাতে পায়, পেশারে মাথা ঘুরায়। ছোট অক্ষর দেখিবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোড়ে দোজকের আগুনে, বলেন দিবে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোড়ে। ও তাই এমন একদিন আসবে চলে, বুক বাসাবি নয়ন জলে। নবীর কথা পড়বে সেদিন মনে, হায় রে নবীর কথা পড়বে সেদিন মনে। আজরাইল যখন আপনাকে ধরবে, আজরাইল বলবে নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, জাকাত দাও নাই, মা বাবার বনে কষ্ট দিছ, এখন তোমারে বড় কষ্ট দিয়া তোমার রুহুটা নিয়ে যাব। এবার আপনি চিন্তা করবেন, নবী না বলছিল নামাজ পড়লে কষ্ট লাগবে না, নামাজ পড়লে রোজা রাখলে মা বাবার খেদমত করলে আজরাইল দুঃখ দিয়া রুহু নিবে না। এই জন্য আশেক ডাক দিয়ে বলে তাই এমন একদিন আসবে চলে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলেন, আমি নবীর দরবার থেকে একটা দৌড় মারলাম বাড়িতে। বাড়ির মধ্যে যাইয়া আমি আমার স্বামীকে বললাম, স্বামী গো, আমি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইসলাম গ্রহণ করেছি, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। আমার স্বামী বলেছে, যেহেতু তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, আমি তোমাকে আর পরিচালনা করতে পারবো না, এই মুহূর্তে তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। হযরত আনাস ইবনে মালিকের আম্মা জান বলে, আমি একটা সেকেন্ডও দেরি করলাম না, আমি একটা দৌড় মারলাম, আমার সন্তানটাকে আমার কুলের মধ্যে নিলাম, কুলের মধ্যে নিয়ে আমি আমার নবীজির দরবারে দৌড়ে গেলাম। আর যা ডাক দিয়া বললাম, নবীজি ইয়া রাসূলুল্লাহ, নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত ধর্ম ইসলামটা কবুল করার কারণে আমার স্বামী আমাকে গ্রহণ করে নাই গো নবীজি। নবীজি আমার স্বামী ওনার ঘর থেকে আমাকে বের করে দিয়েছে। আল্লাহর হাবিব বলে, মহিলা সবাই তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমাকে বের করে দিতে পারে, তবে আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে বের করতে পারি না। কারণ ইসলাম ধর্ম হইল কেউ যদি কবুল করে তাকে সাদরে আমন্ত্রণ জানিয়ে গ্রহণ করার ধর্মের নাম ইসলাম। ও আনাসের মা, আসো আসো আসো, ইসলামের ছায়াতলে থাকো। আল্লাহর হাবিব বলে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান ওনার ইন্তেকালের আগ পর্যন্ত নবীর যত সাহাবায়ে কেরাম আছে যুদ্ধের মধ্যে আহত হইলে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ওনাদের সবাইকে খেদমত করতেন। আর উনি একজন মহিলা হইলেন, ওনার উপাধি হইল আনসারী সাহাবা। চিৎকার মেরে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিকের মা বলেন, যখন আমার ছেলে আনাসের বয়স মাত্র 8 বছর বয়স, আমি আমার সন্তান হযরতে আনাসকে আমার নবীর কাছে যা বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার এই সন্তানটা আপনি নবীর কদমে কুরবান করে দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে মহিলা, তোমার সন্তানকে যে আমি নবীর দরবারে দিলা, দেওয়ার কারণটা আমি তোমার কাছে জানতে চাই। ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবীজি, আপনি নবীর কাছে জানতে চাই
আপনি নবীর দরবারে যদি কেউ যদি সামান্য সময়ের জন্য বসে যায়, ওই ব্যক্তির তো সওয়াবের কোনো অভাব হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবী আমার সন্তানটাকে আপনার কাছে রেখে দেন, 8 বছরের সন্তান আপনার কাছে হাওলা করলাম, আপনি চাইলে আমার সন্তানটাকে ইসলামের জন্য যেই কোনো কাজে ব্যবহার করতে পারেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার 8 বছর বয়স থেকে আমার 10 বছর বয়স একটানা আমি আমার নবীর খেদমত করলাম। তারপরে আমার নবী হযরত আনাসকে উপাধি দিল খাদেমুর রাসূল, মানে নবীজির খাদেম। সর্বমোট 18 বছর বয়স হযরত আনাসের হওয়ার পরে আমার নবী ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষের দলেরা, হযরত আনাস আমি নবীর এমন খেদমত করেছে, আনাসের খেদমতের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আনাসের প্রতি খুশি হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কেমন খুশি হয়েছে আপনি নবীর কাছে জানতে চাই। আমার নবী বলে, আনাস যখনই যেই দোয়া করে আমার আল্লাহ সেই দোয়া কবুল করে নেই। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, ও হুমনা আলীপুরের বাবারা, আপনারা কত মুনাজাত করেন 5 ওয়াক্ত নামাজে, তারাবির নামাজে করেন। গতকালকে রাত্রবেলা লাইলাতুল কদরের কিয়ামুল লাইল করে করে দোয়া করেছেন, কিন্তু এত দোয়া করেন আপনাদের দোয়াগুলা আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। কেন কবুল হয় না? আপনারা তো একটাবার চিন্তা করেন না। আল্লাহর হাবিব বলে, দোয়া তখনই কবুল হবে না যখন মানুষগুলো হারাম খাবার ভক্ষণ করবে, সমাজের মধ্যে সুদের ছড়াছড়ি, সমাজের মধ্যে হারাম সম্পদের ছড়াছড়ি। এই হারাম সম্পদ ভক্ষণ কইরা আপনি আল্লাহর দরবারে যত দোয়া করেন, একটা দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। ঈদের মার্কেট করতেছে দেখেন লাখ লাখ টাকার, কিন্তু লক্ষ্য করে দেখেন মার্কেটের টাকায় কত টাকা হালাল, কত টাকা হারাম, কেউ কোনো খোঁজ খবর নেয় না। অনেক মানুষ জাকাতও প্রদান করে, আবার হারাম টাকা সুদের টাকা দিয়ে জাকাত প্রদান করুক আর যা করুক না কেন, একটা কথা মনে রাখবেন, আল্লাহর হাবিব বলেন, যদি কোনো হারাম সম্পদ দ্বারা কেউ কাউকে জাকাত প্রদান করে, সেই জাকাত দিল কি আর না দিল, এটা দিয়া আল্লাহ পাকের কাছে কোনো কিছু আছে যায় না। ইয়া রাসূলুল্লাহ, কেন গো? নবী আমার বলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র, আমার আল্লাহ পবিত্র সম্পদকে বড় পছন্দ করে। ইয়া রাসূলুল্লাহ, তাইলে হযরত আনাসের কোনো সম্পদ নাই। আল্লাহর হাবিব বলে, আনাস তোমার যেহেতু কোনো সম্পদ নাই, তবে আমার আল্লাহ যারা সম্পদ নাই তাদেরকে দান করার একটা মাধ্যম তৈরি করে দিছে। অনেকে জাকাত দেয়, আর অনেকে যারা মধ্যবিত্ত জাকাত দিতেও পারে না, নিতেও পারে না, ওনাদের মনের মধ্যে কষ্ট। আল্লাহ যাদেরকে সম্পদ দিলা তারা জাকাত প্রদান করে, আমাকে সম্পদ দেও না, আমি তো জাকাত দিতে পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যেই ব্যক্তি জাকাত নেয় এবং যেই ব্যক্তি দেয়, এক কথায় কেউ যদি দৈনিক 200 টাকাও কামাই করে, ওই ব্যক্তিকেও দান করার একটা সুযোগ আমার আল্লাহ করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, সুযোগটাকে আপনার কাছে জানতে চাই। আমার নবী বলে, শাওয়াল মাসের চাঁদ যখন ওঠে, মানে রমজান মাস যখন শেষ হয়ে যায়, ঈদের দিন সকালবেলা সুবহে সাদিকের পর থেকে ঈদগাহের ময়দানে কদম রাখার আগ পর্যন্ত যে সময়টা আছে, গরিব থেকে ধনী বলো, যে বলো না কেন, আল্লাহর হাবিব বলে ওই সকল ব্যক্তির উপরে সদকাতুল ফিতর আদায় করা আমার আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। চিৎকার মেরে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। অনেকে মনে করেন আমি ভিক্ষা করে ভাত খাই, ভিক্ষা। অনেকে মনে করতে পারেন আমার দৈনিক ইনকাম মাত্র 200 বা 300 টাকা, আমি কিসের যাকাত দিব? আমি তো মানুষ থেকে আইনা চলি। আল্লাহর হাবিব বলে, এই ব্যক্তিকেও দান করার একটা সুযোগ আল্লাহ দিছে। কখন? ঈদের দিন ফজরের নামাজের আজানের পূর্ব মুহূর্তে, সুবহে সাদেকের সময় থেকে ঈদের ঈদগাহের ময়দানে কদম রাখার আগে, এ মধ্যবর্তী সময়ে প্রত্যেক ব্যক্তির উপরে সদকাতুল ফিতর দেওয়া ওয়াজিব। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো দিতে জানি না, আমরা খাইতে জানি। কেউ যদি দেয় মোটামুটি নিতে জানি, কিন্তু যারা সম্পদশালী, যারা নিতে জানতেছে, ওনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনি যে জাকাত দিচ্ছেন, আপনার জাকাত দেওয়াটা কি পরিপূর্ণভাবে আদায় হচ্ছে? আপনি হিসাব করে দেখেন। হুজুর কেন? আমি ঘটনাটা থেকে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা থেকে এতটুকু পর্যন্ত আসার মূল কারণ হচ্ছে, মানুষ নির্দিষ্ট পরিমাণ জাকাত দিচ্ছে না, এজন্য দেখেন ডাকাতে একদিনে 4 বারও আগুন লাগে। কথা বলেন না কেন? মানুষ একদিনে, মানুষ নির্দিষ্ট পরিমাণ জাকাত না দেওয়ার কারণে দেখেন এই সম্পদ দ্বারা সে তার চিকিৎসা করে কোনো লাভ হয় না। মানুষ নির্দিষ্ট পরিমাণ জাকাত আদায় না করার কারণে মানুষ এই সম্পদ দ্বারা তাদের সন্তানকে দেয়া যায়, এই সম্পদ দিয়ে তার সন্তান কোনো কাজকর্ম করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, কেন? নবীজি বলতেছেন, কিয়ামতের পূর্বে এমন একটা অবস্থা হবে, মানুষ তাদের সম্পদ আল্লাহর রাস্তায় দান করতে বখিল হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, কেন? নবী বলে, তাদের সম্পদে হালাল না হারাম এটা নিয়ে এরা খুব টেনশনে থাকবে, খুব হেরিটেশনে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, এটার ব্যাপারে আমরা কি করতে পারি? নবী বলতেছে, এটা যদি করতে চাও তোমরা নির্দিষ্ট পরিমাণ তোমাদের সম্পদের
যা আছে, যদি তোমার ঘরে একটা সুতাও থাকে, ওই সুতারও যাকাত তোমরা হিসাব করে আদায় করো, তোমাদের মধ্য থেকে বালা মুসিবত দূর হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আপনি যাকাত দেন রমজান মাসের ঈদের 2 দিন আগে, 3 দিন আগে বা লাইলাতুল কদরের সময় 20টা লুঙ্গি 20টা কাপড় আনেন, এলাকার 40 জন বেড়া 40 জন বেডির আইনা 20টা একটা একটা করে লুঙ্গি দেন, একটা একটা করে কাপড় দেন। আর কাপড়ও যেগুলা দেন মোটামুটি 1 দুয়ার পরে এটা হ্যান্ডাস্টিং। লুঙ্গি যেটা দেন মোটামুটি 1 দুয়ার পরে বেটা লুঙ্গি পরে আবার পরের বার গোসল করতে বেটা সব দেখা যায়। কথা বলে না কেন? যাকাত আপনি এভাবে দিবেন, এই যাকাত আপনার আদায় হবে। যাকাত যদি নির্দিষ্টভাবে দিতে চান, 1 বছরের আপনার যাকাতের টাকা হিসাব করেন, 1 লক্ষ টাকা আসলে 50,000 করে ভাগ করে 2 জনকে 2টা রিক্সা কিনে দেন, এর আগামী বছর যাকাত খাইবো? কথা বোঝেন নাই না? আপনার তো যাকাত দিচ্ছেন, লুঙ্গি দিয়ে দিলে এবছর একটা লুঙ্গি, এবছর একটা লুঙ্গি, আর যাকাত আদায় হইলো? এ যাকাত দিয়ে কোনো উপকার হইলো? যাকাত দিতে হিসাব করে দেওয়ার দরকার আছে। শুনেন, হযরতে শাহ আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাই, উনি একদিন আসরের নামাজের সময় ওনার বাজারের মধ্যে ওনার ব্যবসায়িক মালগুলা রাইখা দিয়া উনি নামাজ পড়তে গেছে, অজু করে উনি মসজিদে যায়। এটা আমি একজন দৌড়ে আইসা শাহ আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাইকে বলতেছে, ও জাজুলি, তুমি তো মসজিদে যাচ্ছ, মসজিদে যাও না। বলে কেন? বলে তোমার বাজারে যে মালগুলা তুমি ঢাকনা দিয়ে চলে আসছো, তোমার মালগুলা পুড়ে যাইতেছে, তুমি যাওয়ার দরকার নাই বাজারে। আব্দুল্লাহ জাজুলি বলে, অবাক করা বিষয়। হযরত আব্দুল্লাহ জাজুলি বলে, এ মাল আমার নয়, এ মাল আব্দুল্লাহ জাজুলিকে আগন্তুক ব্যক্তি বলতেছেন, তুমি পাগল। কেন? বলে তুমি পাগল কেন? আবার বলছে তুমি পাগল কেন? তোমার মাল পুড়ে যাচ্ছে, তোমার পার্শ্ববর্তী আরো 3-4 জনের ব্যবসায়িক মালামাল আছে, এগুলা পুড়ে গেছে, তুমি বলতেছ জিনার মাল তিনি হেফাজত করবে। কেন এমন কথা? আব্দুল্লাহ জাজুলি বলে, আমি নামাজ পড়ি, তুমিও নামাজ পড়ো, তারপরে সেটার প্রমাণ পাবে। হযরত আব্দুল্লাহ জাজুলি মসজিদে প্রবেশ করলেন, আসরের নামাজ আদায় করলেন। উনি দৌড়াইয়া নামাজ শেষ করে ওনার মালের সম্পদের কাছে গেলেন। যাওয়ার পরে যায় দেখতেছে ওনার ব্যবসায়িক মালগুলা, মনে করেন ব্যবসায়িক মালামাল হিসেবে আমি কি ধরবো, মনে করেন এই টিস্যুর বক্স একটা ব্যবসায়িক মাল একজনের, এই টেবিলটা একজনের, এ মাইকটা একজনের, এ ফুলের তোড়াটা একজনের, ব্যাগটা একজনের। আব্দুল্লাহ জাজুলি আসরের নামাজ পড়ে যায় দেখতেছে ব্যাগ পুড়ে গেছে, ফুলের তোড়া পুড়ে গেছে, টিস্যুর বক্স পুড়ে গেছে, টেবিল পুড়ে গেছে। আব্দুল্লাহ জাজুলির মালগুলা যে কাপড় দিয়ে ঘোরা দিয়ে গেছে, ওই কাপড়টা পুড়ে গেছে, কিন্তু আব্দুল্লাহ জাজুলির মালগুলা পুড়ে নাই। অবাক হয়ে গেলেন। সবাই জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ জাজুলি কারণ কি? বলে, আমি আমার এই মালগুলার নির্দিষ্ট যাকাত আদায় করেছি, নির্দিষ্ট যাকাত আদায় করার পর আমার এই মাল হেফাজত করার দায়িত্ব আল্লাহর। সুবহানাল্লাহ পড়বেন না? তারা তাদের যাকাত আদায় করে না, এই জন্য তাদের মাল পুড়ে গেছে। বঙ্গবাজারের ব্যবসায়ীরা যদি বুঝতো, নিউ মার্কেটের ব্যবসায়ীরা যদি বুঝতো, বাংলাদেশের ব্যবসায়ীরা যদি বুঝতো, সম্পদওয়ালারা যদি বুঝতো, যাকাত আদায় করলে তাদের সম্পদ হেফাজত হয়, তারা তাদের সম্পদের যাকাত আদায় করত, সুদের ব্যবসা করত না। আব্দুল্লাহ জাজুলির কাছে প্রশ্ন করা হয়, আপনার সম্পদগুলা কেন পুড়ে নাই? তাদের সবার সম্পদ পুড়ে গেছে। উনি বলে, আমি আমার মালের যাকাত আদায় করেছি। বলে, তাহলে আপনার মাল ঘোরা দিয়েছেন যে চাদর ধারা, ওই চাদর কেন পুড়ে নাই? উনি বলে, আমাকে একটু সময় দাও, এই চাদরটা আমার নয়, আমি ব্যবসা করতে আসার সময় আমার মালগুলা ঢাকনা দেওয়ার জন্য আমি আমার স্ত্রীর কাছ থেকে কাপড়টা নিয়ে এসেছি, তোমরা আমার সাথে চলো, আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করি। আব্দুল্লাহ জাজুলি বাড়িতে গিয়ে ঘরের দরজায় সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সালাম দেওয়ার পর স্ত্রী বলে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হযরত আব্দুল্লাহ জাজুলি বলে, স্ত্রী, আমরা কি গত বছর আমাদের সম্পদের যাকাত নির্দিষ্ট পরিমাণ আদায় করেছিলাম? বলে, হ্যাঁ আদায় করেছি। হে স্ত্রী, তাহলে তুমি আমাকে আমি ব্যবসায় যাওয়ার সময় আমার মাল ঢাকনা দেওয়ার জন্য যে চাদরটা দিয়েছিলে, আমরা কি সেই চাদরের যাকাত আদায় করেছি? স্ত্রী বলে, স্বামী গো, না, কারণ এই চাদরটা আমাদের অনেকগুলা কাপড়ের মাঝখানে এটা আটকা ছিল, আমি এটা বাইর করতে পারি নাই, এজন্য এই চাদরের হিসাব আমি আপনাকে দিতে পারি নাই, মনে হয় এই চাদরের যাকাত আমরা দেই নাই। কি হয়েছে? স্বামী বলে, শোনো না, আনন্দের খবর, মজার খবর,
বাজারের সবার মাল পুরে ছাই হয়ে গিয়েছে, আমি আব্দুল্লাহর মাল পুরে ছাই হয় নাই। তবে যে চাদর দিয়ে মাল ঘোরা দিয়েছি এই চাদরটা পুড়ে গেছে, আমার বিশ্বাস এই চাদরের জাকাত আমি দেই নাই। ও সম্পদশালীরা, ও টাকাওয়ালারা, ও বিল্ডিংওয়ালারা, ও গাড়ির মালিক, ও বাড়ির মালিক, ও কোটি টাকার মালিক, আপনি যদি জাকাত দেন, জাকাত দিলে এই জাকাতের কারণে আপনার সম্পদ হেফাজত করতে পারে একজন। ডান হাত তুলে বলেন তিনি কে? জাকাত কি লুঙ্গি আর শাড়ি দিয়ে দিবেন না টাকা হিসাব করে দিবেন? দরকার আছে না নাই? এই জাকাত দেওয়ার আগে আগে নিজের আত্মীয়রে দেখেন। অনেকে নিজের বইনের জাকাত না দিয়ে এলাকার ভিতরে স্বজন প্রীতি বাড়াইবার লাগিয়া এরার আগে জাকাত দেয়। কথা বলেন না কেন? তাহলে আগে নিজের পরিবারকে দেখবেন। নির্দিষ্ট পরিমাণ জাকাত আদায় করার দরকার আছে না নাই? আপনার সম্পদ যদি 10 লাখ টাকা হয়, 7.5 লাখ টাকার উপরে যে টাকাটা আছে ওই টাকার জাকাত দিতে হবে। চিন্তা করে দেখেন আমরা সমাজে 10 লাখ টাকার উপরে মালিক কি কম আছে না বেশি আছে? প্রতি লক্ষ টাকায় 2,500 টাকা করে জাকাত আসে। আপনি যদি 1 কোটি টাকার মালিক হন, হিসাব করতে হবে আপনার প্রতি লাখে যদি 2,500 টাকা আসে, আপনার এই জাকাতের টাকা দিয়ে আরো 2টা ফ্যামিলি বড় লোক হইতে পারবে, পয়সাওয়ালা হতে পারবে। তাহলে আমরা জাকাত আদায় করার দরকার আছে, জাকাত আদায় করার দরকার আছে। এবার আসেন, মা বোন যারা আছেন আপনারা তো জাকাত আদায় করতে পারেন না, কারণ টাকা নাই পয়সা নাই, কিভাবে করবেন? আপনারা যারা মিডিয়ার মাধ্যমে শুনছেন আপনাদেরকে বলছি, আপনারা তো জাকাত আদায় করতে পারছেন না, আপনাদের জন্য সদকাতুল ফিতর। কখন বলছিলাম সদকাতুল ফিতর? সুবে সাদিক, মানে শাওয়াল মাসের চাঁদ ওঠার পরে সুবে সাদিক থেকে ঈদগাহের মধ্যে যাওয়ার আগ পর্যন্ত যে সময়, এ সময় এবছর ইসলামিক ফাউন্ডেশন থেকে আমাদের সদকায়ে ফিতর একজনের প্রতি 125 টাকা সর্বনিম্ন। হিসাব করবেন ঘরের ভিতরে যতজন, 125-এ মনে করেন ঘরে 4 জন সদস্য, 4 দিয়ে গুণ দিবেন, 115 টাকা 25 টাকা পর্যন্ত একটা লেভেল আছে। 115 থেকে 25 পর্যন্ত 26 টাকা পর্যন্ত আপনার এই ফিতরা হিসাব করবেন। এবার কেউ যদি মানুষের থেকে খুঁজছেও খান, আপনার উপর ফিতরা দেওয়া ওয়াজিব। ফিতরা দেওয়া, ফিতরা দেওয়া, ঘর থেকে বের হওয়ার সময় ফিতরার টাকা নিয়ে বের হবেন। রাস্তায় গরিব যাকে দেখবেন তাকে দিয়ে দিবেন, দিবেন। ঠিক নাই তো? এ আওয়াজে ঠিক নাই? ঠিক? কারা কারা দিবেন হাত তোলেন? ফিতরা এ ফোলাফান হাত তোল, বাফের থেকে লয়ে দিবি। এ মা বোন যারা আছে বর্দারা হাত তোলেন, আপনারা ফিতরা দিবেন, দিবেন তো ইনশাল্লাহ? হাত নামান। বলে হুজুর আমি তো মানুষ থেকে খুঁজে খাই, আমি কারে দিব? আপনার থেকে গরিব যে আপনি তাকে দিবেন। আমারে গতকালকে আমি আমার যে মসজিদে জুমা পড়াই, এই মসজিদে গতকালকে সালাতুত তাসবিহ নামাজ পড়াইছি। সালাতুত তাসবিহ নামাজ তো জামাতে পড়ে না, আমি জোরে জোরে পড়ছি, আমার মুসল্লিরা পেছনে পড়ছে। আলহামদুলিল্লাহ মসজিদ পুরা ছিল, কারণ মানুষ তো মোটামুটি 12 রাকাত পড়ে বাড়িতে ঘুমায় লাইলাতুল কদরে। কিন্তু হাদিস শরীফ বলে আল্লাহর হাবিব যখন রমজানের শেষ 10 দিন এত লুঙ্গিটার টাইট করে বাইন্ধা ফেলতেন, এটা দিয়ে বোঝাইছে নবীজি বেশি ইবাদত করতেন। সুবহানাল্লাহ পড়েন। যে 4 রাকাত নামাজ পড়তে আমার সময় লাগছে 26 মিনিট। কত মিনিট? 26 মিনিট। মুসল্লিরা ফোন দিয়া বলতেছে হুজুর জীবনে এত লম্বা নামাজ এ প্রথম পড়লাম। আবার অনেকে ফোন দিয়ে বলে হুজুর এই নামাজটা পড়ছেন জীবনে নাকি এই নামাজটা একবার পড়া দরকার। সালাতুত তাসবিহ নামাজ, আমি আমার ফিতরার কথাটা শেষ করব। সালাতুত তাসবিহ নামাজ কেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলি ইয়া রাসূলুল্লাহ জীবনের সব গুনাহ মাফ করানোর জন্য কি করব? আল্লাহর হাবিব বলে আপনি সালাতুত তাসবিহ নামাজ আদায় করেন। বলে কিভাবে? বলে আপনি দৈনিক একবার পড়েন। বলে যদি দৈনিক একবার না পারেন সপ্তাহে একবার পড়েন, সপ্তাহে একবার না পারেন মাসে একবার পড়েন, মাসে একবার না পারেন বছরে একবার পড়েন। হযরতে সাহাবী বলে বছরে একবার না পড়তে পারলে কখন কিভাবে পড়ব? নবীজি বলেছেন জীবনে একবার হলেও সালাতুত তাসবিহ নামাজ আদায় করেন। ইয়া রাসূলুল্লাহ সালাতুত তাসবিহ নামাজ আদায় করলে লাভটা কি হবে? আল্লাহর হাবিব বলে সালাতুত তাসবিহ নামাজ আদায় করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বলে সালামটা শেষ করার পূর্বে আপনার জীবনের আগের 100 বছরের গুনাহ, পরের 100 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জোরে পড়ি সুবহানাল্লাহ। কিভাবে পড়বেন সালাতুত তাসবিহ নামাজ?
আপনার জানা নাই এ ওয়াজ ভালো লাগে না, দু একটা গান গজল বললে ভালো লাগবে। সালাতুত তাসবিহ নামাজ এভাবে বলা হয়, এভাবে পড়া হয়, মনোযোগের সাথে শোনেন। আল্লাহর হাবিব বলে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সবাই পড়েন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সবাই পড়েন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। পুরা 4 রাকাত নামাজে 300 বার পড়তে হবে। আল্লাহু আকবার বলে তাকবীর বেদে সানা পড়ার সাথে সাথে 75 বার, সরি 15 বার, 15 বার সূরা ফাতিহা পড়ার পর অন্য সূরা মিলাইয়া 10 বার, রুকুর মধ্যে যায় রুকুর তাসবিহ পড়ে 10 বার, রুকু থেকে দাঁড়ায়া রব্বানা লাকাল হামদ পড়ার পর 10 বার, রুকু থেকে সেজদা যায় সেজদার তাসবিহ পর 10 বার, সেজদা থেকে ওঠার পর 10 বার, সেজদাতে যায়া সেজদার তাসবিহ পরে আবার 10 বার, এই মোট 75 বার। আবার সেজদা থেকে আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া সূরা শুরু করার আগে আবার 15 বার। এভাবে ধারাবাহিকভাবে প্রতি রাকাতে 75 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার পড়ে কেউ যদি 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের এবং পূর্বের 100 করে 200 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এক মুসল্লি আজকে সকালবেলা জিজ্ঞাসা করে, আমি আমার গলাটা টনটনাইতেছে। টনটনানোর কারণ হইল আমি গতকালকে ঘুম থেকে ওঠার পরে দিনের বেলা এখন পর্যন্ত আর ঘুমাইতে পারিনি। কারণ হইল নামাজ পড়ে গতকালকে রাত্র শেষ, বাড়িতে আসলাম, খাওয়া দাওয়া করার পর আর ঘুম আসে নাই। চিন্তা করলাম যদি ঘুমায়া যাই উঠতে পারবো আর না পারবো, কারণ সারা রাত্রে আর ঘুমা দরকার নাই বাবু, ঘুমানের কোনো রকম গোসল টোসল করে রওনা দিই। গোসল করে 11টা রওনা দেওয়ার পরেও মোটামুটি 11টা 13তে বাইর থেকে বাইর হওয়ার পরেও এখানে এসে ঢুকতে ঢুকতে আমার 1:50 বাজে গেছে। গরিপুর বাজারে তো জানেন আল্লাহর গজব একটা জ্যাম লাইগা থাকে নাকি, হ্যাঁ এটা ঠেলা পড়ে না। করিকান দিয়ে আইলাম, বাতাকান দিয়ে এলাম, মোটামুটি জ্যামের একটা ঠেলা। কিন্তু হোমনা এত বড় একটা বাজার উপজেলা, এনে কোনো জাম নাই। রহমত আছে না, আল্লাহ কবুল করুক, আমিন পড়েন। তো এই গরমের মাঝেও সকালবেলা যখন আমি ঘুমাই নাই আমার মোবাইল সাইলেন্ট থাকে। আমার এক মুসল্লিকে, হুজুর আমার তো ক্ষমতা নাই আমি জাকাত দিমু, হুজুর আমার মনটা চায় আমি জাকাত দিতে, আল্লাহ আমার সেই সম্পদ দেয় নাই, কেমন জানি কান্না করে। আমি বলছি এই কান্না করেন কেন আপনি? কান্না করার কিছু নাই, আপনি জাকাত দিতে পারেন নাই, আপনি সাদকাতুল ফিতর আদায় করবেন। আপনারা এভাবে চুপ করে আছেন। সাদকাতুল ফিতর আদায় করবেন। মুরব্বি বলে হুজুর কিভাবে দিব? আমি তো এলাকার সবচেয়ে গরিব, আমি কেউ সাদকাতুল ফিতর দিতে গেলে মানুষ আমারে টিটকারি করবে। আমি বলছি টিটকারি করুক আর না করুক, আল্লাহর হাবিবের হুকুম পালন করা এটা আপনার জন্য ওয়াজিব, আপনার জন্য ওয়াজিব। আপনারা বলেন যারা মা বোন আছেন, যারা ছোট আছেন, যারা যুবক আছেন, যারা মুরব্বি আছেন, সবাই নির্দিষ্ট পরিমাণ সাদকাতুল ফিতর আদায় করবেন ইনশাআল্লাহ। জোরে বলেন আদায় করবেন ইনশাআল্লাহ। এটার মূল একটা মাধ্যম দেখায় দেই। আমার ইয়াসিন ভাই উনি যে মাদ্রাসাটা খুলেছেন, আপনারা এই মাদ্রাসার পোলাপানগুলা, এতিম একটা ফোলা আছে গজল গাই, ফোলাটা কই রে? যে ফোলাটা গজল গাই, তুই কই বাবা? এই যে ছেলেটা দাঁড়াস না, এই ছেলেটা সহ আরো অনেক 17 জন এতিম ছেলে, মা নাই বাপ নাই এমন ছেলে আছে। আপনারা আপনাদের জাকাতের টাকা থেকে, ফেতরার টাকা থেকে আপনারা কিছু অংশ এই পোলাপানগুলার দিবেন। নিয়ত করেন, নিয়ত করেন ইনশাআল্লাহ। আমি প্রথমে ইয়াসিন ভাই গত বছর এর আগের বছর আমার কাছে মাহফিলের দাওয়াত বা এমনি গেলে মাহফিলে আমি এর মনে করতাম যে নর্মাল, আমি আর দাম দিতাম না বা নর্মালি থাকতাম। যখনই শুনছি ইয়াসিন এই এলাকাতে একটা মাদ্রাসা করেছে, আপনাদের এলাকাবাসী প্রবাসীদের অনেক সংগঠনের সহযোগিতা আছে, আমি এরপর থেকে আমি একে অনেক গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি। আমি বলছি মাহফিল হোক আমিও আসবো, কোনো অসুবিধা নাই, কারণ এতিম বাচ্চারা মানুষ হবে। আপনাদের দোয়া, এখানে এক মাদ্রাসা, আপনার দোয়ার বরকতে কুমিল্লা শহরে আমি ছোট মানুষের 6টা মাদ্রাসা। কয়টা? 6টা। এখন একটার মধ্যে 375 জন ছাত্রছাত্রী আছে একটাতে। ভালো বড় মাদ্রাসার 375 জন ছাত্র আপনি দেখাইতে পারতেন না। আলহামদুলিল্লাহ, দোয়া চাই আপনাদের কাছে। এই মাদ্রাসাটা উপরে উঠলে হোমনা আলীপুরবাসীর লাভ না লস? জোরে বলেন, জোরে বলেন। বলে কেমন লাভ হুজুর? লাভটা হলো এটা, আল্লাহর হাবিব বলেছেন কোন এলাকার মধ্যে হক্কানি কোন ওলামায়ে কেরামের কদম পড়লে 40 দিনের জন্য কবরের আযাব মাফ। কোন তালিবুল ইলম যদি কোন এলাকার উপর দিয়ে হেঁটে যায়, তার পায়ের কদমের নিচে ফেরেশতাদের নূরের পর্দা, নূরের
বিছানাগুলো বিছিয়ে দেয়, পাখাগুলো বিছিয়ে দেয়। জানতে চাই যে এলাকার মধ্যে রহমতের ফেরেশতাদের নূরের পর্দা পাখা বিছিয়ে দেয়, এবং কি শুধু তাই নয়, ওলামাই কেরামের কদম পড়লে 40 দিনের জন্য কবর আযাব মাফ হয়ে যায়। আর সেই এলাকার মধ্যে ওলামাই কেরাম বানানোর কারখানা তৈরি হয়ে গেছে। আপনারা বলেন এই ওসিলায় আল্লাহ চাইলে এই হোমনা এলাকার আলিপুরের সকল কবরবাসীর কবরের আযাব এ তালেবুল ইলম কোরআনে হাফেজদের ওসিলায় আল্লাহ মাফ করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আরেকটা কথা বলে দিয়ে যায় আলিপুরের মানুষকে, আপনারা যখনই যেভাবে পারেন মাদ্রাসার ছাত্রদেরকে ধমক দিয়েন না। এ পোলাপানগুলা খুবই ছোট মানুষ, এরা বোঝে না, রাস্তাতে হাঁটা চলার সময় দুষ্টামি করতে পারে। ধমক না দিয়ে মাথায় হাত বুলে একটু বোঝায় দিবেন, পড়েন ইনশাআল্লাহ, পড়েন ইনশাআল্লাহ, পড়েন ইনশাআল্লাহ। মা বোন যারা আছেন ওই ছাত্রটা এই না রে, এ ফোলাটার এই টাকাটা দাও, ইয়ামিন তে তে কিন্তু আপনার লাল হয়ে যা মোটামুটি, তার গজল সুন্দর তো। ওই যে মাহফিল আইলাম না, কোন বাড়ি জানি এটা, না 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 ওই দিন যাইলা গেলাম 18 মাস পশ্চিম বারা যাই এসে গেছি, মোটামুটি ভালাটি চলছে। তার কণ্ঠটা সুন্দর তো, আল্লাহ যেন কবুল করে, আমিন পরে, আরো জোরে পড়েন আমিন। তো আলোচনাটা জাকাত, ফিতরা এবং সালাতুত তাসবিতে যেখান থেকে আসছি। হযরত আনাসের বয়স 8 বছরে মা দিয়ে গেছে নবীর কাছে, খেদমত করছে 10 বছর, 8 আর 10 জোরে জোরে মোটামুটি আমি জোরে 3 বার কোয়ানেরও কিছু কারণ আছে। রোজা থেকে মোহ দিয়া 18 শব্দটা আইব, 18 করে চিন্তা করে হুজুর আগ করলে যদি বাতাস ঢুকে যায়, রোজা রানি ভাঙ্গা দেয় না, মশারা ঢুকে যায়, বাদ দেন, ভাঙতো না, কারণ কবুল করার মালিক কে? 18 বছর বয়স হযরত আনাসের। ঈদের দিন সকালবেলা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দরবারের সামনে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানিগুলা ছাইড়া দিছে। নবী আমার জিজ্ঞাসা করে, আনাস, ও আনাস তুমি কেন চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্দ?